আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ডাঁটা শাক ভাজি বা ডাঁটা শাক রান্না। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তারপর কুচি করা শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার শাকগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচ কুচিটা আমি শাক সেদ্ধ করার সাথেই দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ। লবণটা এখন দিয়ে দিব, কারণ শাকের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর ঢেকে দিব। সেদ্ধ করব কিছুক্ষণ, দেখি কতটা সেদ্ধ হলো। আমি কিন্তু একটুও পানি দেইনি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি শাক থেকে বের হয়েছে। আপনারা কখনো কোনো কিছু সেদ্ধ করতে হলে আগে থেকে পানি দিবেন না, দেখবেন শাকসবজি থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। আবারও ঢেকে দিলাম। এবার চলে যাব একেবারে পানি শুকিয়ে এলে। দেখুন একদমই পানি নেই, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, মানেই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকটা নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে নেওয়ার পর দিয়ে দিব কিছুটা তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অনেক চিপচিপে হয়ে যাবে তেলে। এবার আমি রসুন কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। তাহলে রসুন কুচি থেকে আলাদা একটা ফ্লেভার বের হবে। যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন আমাদের কাজটা অর্ধেক শেষ। এবার সেদ্ধ করে রাখা শাকগুলো আমি রসুন কুচির ভিতর দিয়ে দিব। ব্যাস, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করার পালা, আর কোনো কাজ নেই। খুব অল্প সময়ে ডাঁটা শাকগুলো ভাজি করা হয়ে যাবে। আমরা অনেক সময় ডাঁটা রান্না করার পর শাকগুলো ফেলে দেই, কিন্তু এই শাকগুলো যে এত মজা, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। অনেক সময় হয় কি, আমরা ডাঁটা শাকগুলো রান্না করি, শাকগুলো অপ্রয়োজনীয় ফেলে দেই, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে যদি ভাজি করেন, বিশ্বাস করেন খুব বেশি মজা লাগে। লেবুর সাথে যদি এই শাক ভাজি করে খান, তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দিতে পারবেন। এবার একটু নেড়েচেড়ে একটু যখন শুকনা হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নিব। ব্যাস, হয়ে যাবে ডাঁটা শাক ভাজি। খুব অল্প সময়ে মজাদার সুস্বাদু শাক ভাজি দিয়ে নিমিষেই পেট ভরে ভাত খেতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক করে দিন, ফলো করে দিন। আর যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।